এই 4 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রূপরেখা, সেই রূপরেখাটা ছিল মাত্র একটা কোঠা সংস্কারের জন্য। কোঠাটা সংস্কার মানে 56% কোঠা রাখা হয়েছে, মুক্তিযোদ্ধা কোঠা, উপজাতি কোঠা, তারপরে তোমার নারী কোঠা, এগুলো মিলিয়ে সবগুলো মিলিয়ে কোঠা হলো 56%, আর বাকিগুলো হলো মেধার ভিত্তিতে। এখন ছাত্ররা, আপনারা জানেন যে প্রায় 26 লক্ষ শিক্ষিত বেকার এখন বাংলাদেশে। এখন বর্তমান যারা স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা দেখতেছে যে আমরা যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোয় আমাদের জায়গা কোথায়? 56% তো কোটা খাওয়া নিচ্ছে, আর বাকিগুলো এগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরাই এগুলোতে নিয়োগ পাচ্ছে। এখন এই আন্দোলনটা যৌক্তিক আন্দোলনের বিপক্ষে, তারা একটা কোঠাকে সংস্কার চাইল, কিন্তু বর্তমান গভর্নমেন্ট, বিগত সময়ের যে গভর্নমেন্ট ছিল, তারা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী একটা কথায়, যেমন বারুদে ম্যাচ ঠুকলে যেভাবে আগুন ধরে যায়, ঠিক উনি বলল যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে নাকি রাজাকারের সন্তানেরা চাকরি পাবে। এই কথাটা আগুন জ্বালায় দিল। দেখেন, মানুষের পতন আল্লাহ রাব্বুল আলামিন, অত ইজ্জুমান তাসাও অত জিল্লুমান তাসাও বেদিকাল খায়ের ইন্নাকা লা কুল্লি শাইইন কাদির। উনি কিভাবে লিখে রাখছেন, এই 16 বছরের এত আন্দোলন আওয়ামী লীগের এগনিস্টে হয়েছে, বিএনপি করেছে, জামাত করেছে, চরমোনাই করেছে, জাতীয় পার্টি করেছে, কোনো আন্দোলন সফল হয় নাই। ছাত্র আন্দোলন এক ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হলো, সারা বাংলাদেশের যত ইউনিভার্সিটি, কলেজ, স্কুল পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে যোগ হলো, এবং একটা প্রতাপশালী, একটা বিশাল ক্ষমতাধর একটা সরকারের পতন ঘটে গেল। এবং এমনকি তারা আর্মি, পুলিশ, বিজিবি বেষ্টন করিয়ে তাকে হেলিকপ্টারে পালাতে হলো। তো এখান থেকে আমাদের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। রাজনীতি যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে করেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই আমরা রাজনীতি করি, এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তনের এই ইঙ্গিত, এটা একটা অশুভ ইঙ্গিত দিয়ে গেল যে আমরা যদি ঠিক ওইভাবে অনিয়ম, অনাচার, মানুষের কণ্ঠ রোধ করে যদি রাজনীতি করতে চাই, আমাদের অবস্থা ঠিক তদ্রুপ হবে। সেই জন্য আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, তারা সাবধান হয়ে যান। জনগণের বিপক্ষে কোনো কিছু কথা গেলে, কোনো সিদ্ধান্ত গেলে, জনগণ কিন্তু আবার ওই অগ্নি গর্ভের মতো খুশি উঠবে। আপনাদের জায়গা এই দেশে হবে না। সেই জন্য আমি মনে করি যে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথ চলা, এই পথ চলতে গিয়ে আমাদের অসাম্প্রদায়িক চেতনার যে দেশ, আমরা এই দেশে 92% মানুষ মুসলমান, 8% মানুষ আমাদের সনাতন ধর্মের মানুষ, আর 0.something% খ্রিস্টান বা বৌদ্ধ আছে। এই যে আমাদের যে সম্প্রীতি, আমাদের যে কালচার, এটা 1000 বছর থেকে আছে। আমাদের দাদারা করে গেছে, পরদাদারা করে গেছে, আমরা করে যাচ্ছি, আমাদেরও সময় শেষ। আমরা যখন চলে যাব, এই ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকবে। আমরা যেন সবাই এক জায়গায়, এক সংস্কৃতিতে বাস করতে পারি, এবং অন্যায় কাজ যেন আমরা প্রতিকার করতে পারি ঐক্যের ভিত্তিতে, সেই চিন্তা ভাবনা করে আমাদের রাজনীতিটা করতে হবে। জাতীয় পার্টির রাজনীতি আমরা কয়েকদিনের ব্যবধানে আমরা দেখলাম, এই অল্প কয়েকদিন